রব্বে করিমের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। দুটি কথা অল্প সময়ে আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। এক নম্বর কথা হলো, আমরা বর্তমানে যে মাসটাতে আছি এটি হচ্ছে শাবানুল মুআদ্দাম, রমাদানুল মুবারকের পূর্ববর্তী মাস। এই মাসেরও বেশ কিছু মর্যাদা, আমল কোরআন এবং হাদিস থেকে আমরা জানতে পাই এবং আমাদের বুজুর্গ উলামায়ে কেরামের মামুলাত চালু আছে। বিশেষ করে লাইলাতুন নিসফা মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী, এ রাত্রের ইবাদত। এটা তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দেশ বিদেশের মুহাক্কিক উলামায়ে কেরাম এ বিষয়ে যে বয়ান বক্তব্য পেশ করতেছেন, তামাম দুনিয়াতেই এটি ছড়িয়ে গেছে। লাইলাতুন নিসফা মিন শাবান তথা শবে বরাত নিয়ে আমাদের দেশে মূলত তিনটা গ্রুপ। একটা গ্রুপ অতি বাড়াবাড়ি করে, আর একটা গ্রুপ অতি ছাড়াছাড়ি করে, আর একটা গ্রুপ হচ্ছে বাইনাল ইফরাতি ওয়াত তাফরিত মুতাদিল। সেটি হচ্ছে উলামায়ে দেওবন্দ। শবে বরাত নিয়ে আমাদের কোনো বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। কেউ তো এত বেশি বাড়াবাড়ি করে, তারা অন্যদিন ফজরের নামাজ, জোহরের নামাজের কত গুরুত্ব দেয় না, লাইলাতুন নিসফা মিন শাবানের এই রাত্রের ইবাদতকে যত গুরুত্ব দেয়। তাছাড়া আরো কিছু রুসুমাত, খারাফাত তাদের মধ্যে আমরা দেখতে পাই। এটা হলো বাড়াবাড়ির গ্রুপ। আর একটা গ্রুপ আবার অতি ছাড়াছাড়ি। আমি ঢাকাতে আগে যে মসজিদে জুমার নামাজ পড়াইতাম, তার পাশেই ওইখানে সালাফিদের মসজিদ আছে, আহলে হাদিসদের মসজিদ। আমাকে আমার মুসল্লিরা এসে রিপোর্ট করলো, হুজুর, তাদের মসজিদ সারা বছর এশার পরে খোলা থাকলেও লাইলাতুন নিসফা মিন শাবান শবে বরাতে তাদের মসজিদ এশার নামাজের পরে কড়াকড়িভাবে বন্ধ করে দেওয়া। এটা হলো বেশি ছাড়াছাড়ির গ্রুপ। এটা বেশি ছাড়াছাড়ি। তাদের কথা হলো যে শবে বরাত হাদিস নাই, কোথাও নাই। আমি একজনকে বললাম, শবে বরাত হাদিসে কেমনে থাকবে? শবে বরাত তো ফার্সি শব্দ, আর হাদিস তো আরবি। শবে বরাত যেমন হাদিসে নেই, নামাজও তো কোরআনে নাই, হাদিসে নেই। রোজাও তো কোরআনে নাই, হাদিসেও নাই, কোরআনেও নাই। রোজা কি কোরআন শরীফের ভিতরে আছে? রোজা শব্দ হাদিসে পাকে পাওয়া যাবে? নামাজ শব্দ কোরআন শরীফে, হাদিস শরীফের কোথাও পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। এ শব্দই তো ভিন্ন। কোরআন শরীফে, হাদিস শরীফের মধ্যে সালাত আছে, কোরআন হাদিসের ভিতরে আছে সওম, সিয়াম। যে সালাত সেই নামাজ, যেই সওম আর সিয়াম সেটাই রোজা। যে হ্যান্ড সেই হাত, যে হেড সেটাই মাথা। মাথা আর হেড একই জিনিস, ভাষার ভিন্নতা। ঠিক তদরূপ আমাদের দেশে শবে বরাত বলে যেটা চিনি, হাদিসে পাকের ভাষায় লাইলাতুন নিসফা মিন শাবান। যেটা লাইলাতুন নিসফা মিন শাবান ওইটাই শবে বরাত। আমাদের দেশের মানুষ লাইলাতুন নিসফা মিন শাবানকে শবে বরাত নামে চিনে। হাদিসে পাকের মধ্যে যেটা লাইলাতুন নিসফা মিন শাবান বলা হয়েছে ওইটাই শবে বরাত। এটা হাদিসের মধ্যে আসছে। আল্লামা তকি ওসমানের এক আর্টিকেলে আসছে 17 জন সাহাবী থেকে লাইলাতুন নিসফা মিন শাবান তথা শবে বরাতের উপরে হাদিস বর্ণিত আছে। এই জন্য সহিহ হাদিসের দ্বারাই শবে বরাত প্রমাণিত। এর ইবাদত নিয়ম নীতির মাধ্যমে থেকে
সীমারেখার ভিতরে থেকে ইবাদতের অনেক মর্যাদা, অনেক ফায়দা। আল্লাহ পাক আমাদের সকলকে এই রাত্রেও আল্লাহ পাকের সান্নিধ্য অর্জনে আমাদেরকে ধন্য করুক, তৌফিক দান করুক। মূল কথা যেটা, সেটা হলো আজকের এই প্রোগ্রামটা আমি যতটুকু শুনেছি সেটা হচ্ছে শেখুল হাদিস আল্লামা হাফিজ হুসাইন আহমদ অমরপুরি রহমতুল্লাহি আলাইহির স্মরণে তার জন্য দোয়ায়ে মাগফিরাত, রাফে দারাজাতের জন্য দোয়া। এই বিষয়ে দুই তিনটা কথা বলবো, হুজুরকে নিয়ে না, কারণ হুজুরের শখসিয়ত, ব্যক্তিত্ব আমার চাইতে আপনারা বেশি জানেন, ওনাকে বেশি চিনেন। আমার অবস্থান তো অনেক দূর। হুজুর আপনাদের পাশে ছিলেন, আপনাদের মাঝে ছিলেন। হুজুর থেকে আপনারা বেশি মুস্তাফাদ হয়েছেন, হুজুরকে আপনারা বেশি সময় লিখেছেন। আমি তো ওনাকে দেখারও কোনোদিন সৌভাগ্য হয়নি। ওই বিষয়ে বলবো না, আমি একটা জেনারেলি বিষয় বলব। সেটা হলো আমাদের দেশের মুসলমানদের মাঝে একটা সিরিয়াস ভুল ধারণা আছে, ভুল ধারণা। সেটি হলো আমাদের দেশে যারা দিনদার তারা মনে করে যে আব্বা আম্মা যতদিন বেঁচে ছিল ততদিন আব্বা আম্মার খেদমত করেছি, সেবা দিয়েছি, তাদের পিছনে থেকেছি, শ্রম দিয়েছি, মেহনত করেছি, ভালোবাসা দিয়েছি, তাদের অনেক 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 বেশি মূল্যায়ন করেছি। তো আব্বা যেদিন আম্মা যেদিন মারা গেলেন সেদিন থেকে আব্বা আম্মার হক আমার আদায় করা শেষ হয়ে গেল। আমি আজকের থেকে রক্ষত পেয়ে গেলাম, এখন আর আমার কোনো হক নাই। আব্বা বেঁচে থাকতে, আম্মা বেঁচে থাকতে তাদের যথাযথ হক আদায় করেছি। এটা অনেক মানুষের মধ্যে এই ধারণাটা আছে, কিন্তু এই ধারণাটা হচ্ছে আংশিক ভুল না, পুরাপুরি ভুল অবস্থা। কোরআন এবং হাদিস মন্থন করলে দেখা যায় আব্বা আম্মা বেঁচে থাকতে 7টা হক, আব্বা আম্মা ইন্তেকাল করলে নতুন করে 7টা হক। তার মানে আব্বা আম্মার খেদমত করতে 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 আব্বা আম্মা মারা গেলেন, তো আমি আব্বা আম্মার হক আমার আদায় শেষ হয়ে গেল, এমনটি না। আব্বা আম্মা মারা গেলে আব্বা আম্মার হক শেষ হয় না। যেদিন আমি মারা যাব সেই দিন আব্বা আম্মার হক শেষ হবে। আব্বা আম্মা মারা গেলে তাদের হক শেষ হয় না, হক চেঞ্জ হয়, পরিবর্তন হয়, শেষ হয় না। শেষ তো হবে যেদিন আমি মারা যাব। যেদিন আমি মারা যাব সেদিন আমার উপরে যে হক দিয়েছিলেন আল্লাহ তাআলা, এটা আর থাকবে না, তখন তো কোনো হকই থাকবে না। আব্বা আম্মা বেঁচে থাকতে 7টা হক, এটা অধিকাংশ ওয়াজ মাহফিলে বয়ানে আপনারা শুনে থাকেন, এটা নিয়ে আলোচনা করার জরুরত নেই। আব্বা আম্মা ইন্তেকাল করলেও 7টা হক আছে। বেঁচে থাকতে 7টা হক যেমন অবশ্য পালনীয়, ইন্তেকালের পরে যে 7টা হক শরীয়ত আমাদেরকে আরোপ করেছেন, এটাও আমাদের জন্য সেম পালনীয়, ঠিক একইভাবে পালনীয়। আব্বা আম্মা বেঁচে থাকতে তাদের হক হুকুকাত যদি কেউ আদায় না করে, সেই কারণে এই লোকটা যেমন আখেরাতে সেটা যেমন মুআখাজায় তার পড়ে যাবে, সে আল্লাহ পাকের দরবারে যেমন তাকে জবাবদিহি করতে হবে। আব্বা আম্মা ইন্তেকালের পরে যে হক শরীয়ত তাদের উপরে দিয়েছে, সেই হক যদি কেউ আদায় না করে, এই জন্য আল্লাহ পাকের আদালতে দাঁড় হওয়া লাগতে পারে। এই জন্য আমি আজকে আব্বা আম্মা ইন্তেকালের পরে কি হক, এই হকগুলি আমি সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে পেশ করব। 1 নম্বর হল আব্বা আম্মা ইন্তেকালের পরে আব্বা আম্মার ঋণগুলি পরিশোধ করে দেওয়া। 1 নম্বর হক, আব্বা আম্মা যে ঋণ রেখে গেছেন সেই ঋণগুলিকে পরিশোধ করে দেওয়া, এটা সন্তানের জিম্মায় হক। কারণ ঋণ বড় সিরিয়াস জিনিস, অনেক সিরিয়াস। এমনি তো আল্লাহ মহান, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আল্লাহ পাকের হকের সবচেয়ে গুরুত্ব বেশি। কিন্তু মনে রাখতে হবে আল্লাহ পাকের হকের গুরুত্ব বেশি, বান্দার হক সিরিয়াস বেশি। আল্লাহর হকের গুরুত্ব বেশি কিন্তু বান্দার হক সিরিয়াস বেশি। আল্লাহ যেমন মহান, তার দয়া মায়া তত মহান। আমি তার সাথে অনেক ভুল বেয়াদবি করেছি,
মহান রব ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করে দিবেন, দিয়ে থাকেন। কিন্তু বান্দা যেমন ছোট, তার মানসিকতাও চরম ছোট। এজন্য কোনো বান্দার হক নষ্ট করলে এটি সহজে কেউ ক্ষমা করতে চায় না, বেশি দূরে যেতে হবে না। মানে মানুষের মানসিকতা কত ছোট আমরা প্রত্যেকেই জানি। এই পৃথিবীতে একজন মানুষের সবচেয়ে আপন কাছের হলো মা আর বাবা, এর চাইতে কাছের আর কেউ নেই। সেই মা বাবার কাছেও একজন সন্তান যদি একবার অপরাধ করে, তাহলে মা বাবার কন্ডিশন হলো, বাবার সাথে অপরাধ করলে প্রথমবারে বাবা চোখ রাঙায়, দ্বিতীয়বার যদি আবার অপরাধ করে বাবা তখন অভিমান করে কথা বন্ধ করে, তৃতীয়বার যদি আবারও অপরাধ করে বাবা তখন ছেলেকে বাসার থেকে বের করে দেয়। মা যেহেতু বাবার চাইতে বেশি মায়াবী, এ কারণে মার সাথে যদি কেউ অপরাধ করে প্রথম, মা তেমন কিছু বলেন না, মুখটা একটু ছোট করেন। দ্বিতীয়বার যদি আবারও ওই ছেলে অপরাধ করে, মা তখন তাকে বকা দিতে চান না, মা তখন চোখের পানি ছেড়ে দিয়ে এটার প্রতিবাদ করেন। মা সহজে বকা দিতে চান না। এরপরে যদি আবারও সন্তান অপরাধ করে, মা তখন হালকা তাকে কড়া কথা বলে। এরপরে যদি আবারও সন্তান অপরাধ করে, মা তখন ওই ছেলের জন্য খাবার রান্না করলেও ওর জন্য খাবারের প্লেট গুছিয়ে ভাত ওর সামনে দিতে রাজি হয়। আপনজন খালা ফুপু এরা যখন এসে বলে, তোমার বাচ্চাটার ক্ষুধা পেয়েছে না? তো ক্ষুধা পেয়েছে তো রান্না করে রেখেছি, খেতে বলো। তুমি খেতে দিবা না? মা তখন কি বলে, যে সন্তান উপর্যুপরি 5 দিন আমার সাথে বেয়াদবি করলো, ওরকে দস্তরখানায় খাবার দিতে আমার মন চায় না। তাহলে পৃথিবীতে মানুষের মধ্যে সবচেয়ে কাছে সর্বাধিক মায়া দয়া হলো আব্বা আম্মার অন্তরে। কিন্তু সে আব্বা আম্মার সাথেও বেয়াদবি করলে, তাদের হক হুকুকাত নষ্ট করলে, একটা পর্যায়ে এসে আব্বা আম্মাও সন্তানকে মাপ দিতে চায় না। তখন আত্মীয় স্বজন এসে ছেলেকে সাথে করে নিয়ে বাবার কাছে তার হাত ধরে ক্ষমা নেওয়ায় একটা ব্যবস্থা করে। তুমি বাবাই যদি এমন হয়, তাহলে পৃথিবীর অন্য মানুষটা কি জটিল হবে? এজন্য বান্দার হক সবচেয়ে সিরিয়াস, আল্লাহর হক সর্বাধিক গুরুত্ব, বান্দার হক সর্বাধিক সিরিয়াস। এজন্য বান্দার হকে খুব অ্যালার্ট থাকতে হবে। আমরা তো বর্তমান মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এগুলি করলাম তো আমি একজন পাক্কা দিনদার হয়ে গেলাম। এটা ভুল ধারণা। নামাজ, রোজা, জিকির, আজকার এগুলাও লাগবে, এগুলা ছাড়া দিনদার হওয়া যাবে না। তবে শুধুই নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত দিয়ে কখনো দিনদার হওয়া যায় না। দিনদার হতে চাইলে দিনের টোটাল সাবজেক্ট হলো 5টা: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক। সবগুলি ঠিকঠাক রাখলে তারপরে দিনদার হওয়া যায়। আল্লাহ পাক আমাদের সকলকে পুরোপুরি দিনদার হওয়ার তৌফিক দান করুন। তো বাবার প্রথম হক হলো, বাবা ইন্তেকালের পরে কি বলেছিলাম, তার ঋণ পরিশোধ করা। দ্বিতীয় নাম্বার হলো বাবা যে ওসিয়ত করে গিয়েছে সেই ওসিয়ত নামাকে পূরণ করা শরীয়ত মোতাবেক। তৃতীয় নাম্বার হলো বাবার জন্য মাগফিরাতের দোয়া করা। আল্লাহ তুমি আমাকে, আমার আব্বাকে মাফ করে দাও। প্রতিদিন কন্টিনিউ দোয়া করা। আমার এক উস্তাদে মুহতারাম উনি বলেন যে আমার আম্মা যখন অসুস্থ হলেন, বেশি অসুস্থ হয়ে গেলেন, তখন আমি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে চলে আসলাম এবং বলে আসলাম, যতদিন আমার আম্মা সুস্থ না হন ততদিন পর্যন্ত আমি মাদ্রাসায় আসব না। হুজুর বলেন, আমি বাসায় এসে আমার আম্মার খেদমত করা শুরু করলাম। 2-3 মাস যেতে না যেতেই আম্মাজান দুনিয়া থেকে চলে গেলেন। আম্মাজান যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, আম্মাজানের কবর দাফন কাফন কমপ্লিট করে এসে আমি ফ্যামিলির সব সদস্যদেরকে নিয়ে বসলাম।
বসার পরে বললাম যে আমরা প্রত্যেকেই তো আম্মার কিছু না কিছু খেদমতের অংশ নিয়েছি, তো আজকে থেকে তো আর আম্মার কোনো খেদমত করতে হবে না। আম্মা তো চলে গেছেন, ওনাকে তো রেখে এসেছি। তো আম্মা বেঁচে থাকলে তো আম্মার পিছনে কারো 3 ঘন্টা, কারো 5 ঘন্টা, কারো 6 ঘন্টা সময় ব্যয় হয়েছে। এখন আর এই টাইমটা দিতে হবে না। তবে এখন থেকে আর একটা জিম্মাদারি আমরা পালন করব। কি? 5 ওয়াক্ত নামাজের পরে আম্মাজান সহ আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের মাগফিরাতের জন্য সূরাতুল ফাতিহা কমপক্ষে একবার সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পড়ব। হুজুর বলেন যে আমাদের সব সদস্যদেরকে এই আমল দিয়ে দিলাম, তাতে কি লাভ হবে? 5 ওয়াক্ত নামাজের পরে ফ্যামিলির যদি 8 জন সদস্য থেকে থাকে, প্রত্যেকজন 3 বার করে সূরা ইখলাস পড়লে 30 পারা কোরআন পড়ার নেকি, তাহলে 8 খতমের নেকি প্রত্যেক নামাজের পরেই আম্মার আমল নামায় জমা হচ্ছে। প্রতি নামাজের পরে 50টা 40 খতম, প্রতিদিন 40 খতমের নেকি আম্মার আমল নামায় জমা হচ্ছে। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত এ আমল চালিয়ে যাব। এটা সন্তানদের জিম্মাদারি। আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেলে তাদের জন্য সব রেসানি করা, এটা আর একটা জিম্মাদারি। একটা হলো গুনাহ মাপের ব্যবস্থা করা, আব্বা আম্মার জন্য গুনাহ মাফ হয়ে যায়। গুনাহকে মাফ কেমনে হবে? দোয়া করলে আল্লাহ পাকের কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকা, আল্লাহ পাক মাফ করে দিবেন। ঋণ যেগুলি আছে এগুলো পরিশোধ করলে মাফ হয়ে গেল, শেষ হয়ে গেল। আর সব রেসানি করা, বেশি থেকে বেশি সব রেসানি করা, এটা একটা গুরুত্বপূর্ণ, পিতামাতা দুনিয়ার থেকে চলে গেলে একটা গুরুত্বপূর্ণ হক। আমার তো মনে হয় আজকে আমাদের মরহুম শেখুল হাদিস শাহুদুর রহমতুল্লাহি আলাইহি সন্তান যারা, তারা আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়তের দেওয়া সেই গুরু দায়িত্ব পালনের জন্যেই আজকে আলোচনা এবং তার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। এটা শুধু ওনাদের জিম্মাদারি না, যত মুসলমানের আব্বা আম্মা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য। এটা কিন্তু বাৎসরিক জিম্মাদারি না যে বছরে একবার দিয়ে দিল হয়ে গেল, এমনটি না। এটা সাপ্তাহিকও না, এটা হলো ডেইলি আমল, প্রতিদিনের আমল। যতবার হাত উঠবে ততবার মরহাম্মা এটার হক রাখে। এটা ওনাদের অধিকার, এটা ওনাদের হক, এটা ওনাদের পাওনা, এটা দিতে হবে। আর আমি যে দিতে যাচ্ছি, দেওয়ার কারণে আমার লস কোনো আইটেম নাই। এখানে আমি কিছু দিলাম তো আমার কিছু লস হয়ে গেল না। বেঁচে থাকতে যে আব্বাকে টাকা দিয়েছি, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে 10,000 টাকার 5,000 টাকা দিয়ে দিলাম, 5,000 টাকা কমেছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে। কিন্তু ইন্তেকালের পরে আব্বার জন্য যদি 1 খতম দেই, বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও কমার কোনো সুযোগ নেই, কমার কিছুই নেই। বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও প্রকৃত অর্থতে আব্বা আম্মার জন্য যতটুকুন দেব, এটা তো প্রকৃত অর্থে এর চাইতে বড় লাভবান ব্যবসা সন্তানের জন্য দুনিয়াতে খুব কমছে। যে সে তার বাবার জন্য সে ব্যয় করতেছে, এই ছেলেটা দুনিয়াতে যত মানুষের জন্য ব্যয় করবে, যত মানুষ, হাত্তাকে তার পীরে তরিকতের পীর, সুলুকের যে শেখ যে আছে, শেখের জন্য ব্যয় করলে যেই পরিমাণে মুনাফা, তার চাইতে বেশি মুনাফা হলো আব্বার জন্য ব্যয় করলে, আম্মার জন্য ব্যয় করলে। শেখের জন্য ব্যয় করা নিষেধ নেই, মুনাফা নাই তাও বলি নেই। শেখের জন্য ব্যয় করা মুনাফা, লাভ, কিন্তু এর চাইতে বেশি হলো আব্বার জন্য ব্যয় করা, এটা হলো বেশি মুনাফা। এজন্য দুনিয়াতে থাকতে যা দিয়েছি, সেখানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিছু লস দেখা গেলেও আসলে তো লস না, তারপরেও লস দেখা গেলেও মরণের পরে বাবার জন্য যা দেব, এখানে কোনোটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকেও লসের কোনো সম্ভাবনা, কোনো সিস্টেম নেই। এই জন্য লাভই লাভ। এই জন্য আব্বা আম্মা ইন্তেকালের পরে তাদের মাগফিরাতের জন্য ব্যবস্থা করা, গুনাহ মাপের সাথে সাথে তাদের আমল নামাতে সব রেসানি করা। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ আমল হলো আব্বার অবর্তমানে চাচা এবং আব্বার ফ্রেন্ড সার্কেল, মার অবর্তমানে খালা এবং মায়ের বান্ধবী মহল। কিন্তু
আব্বার বন্ধু কারা কারা ছিলেন, ভাই কে কে আছে আব্বার, আমার মার বোন কে কে আছে, আব্বা বেঁচে থাকতে তাদের জন্য যেমন মোহাব্বত, ভালোবাসা, খেদমত, অর্থ ব্যয় করেছি। যদি আমার শক্তি থাকে তাহলে আব্বার অবর্তমানে চাচাকে, আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে, যদি ওই জাতীয় অভাবী হয়ে থাকে তাহলে তাদের জন্য অর্থ ব্যয় করা, খেদমত করা, তাদের সম্মান করা, এটা একটা গুরুত্বপূর্ণ হক আব্বার। আব্বা নাই, চাচা আছে, চাচার সাথে বাবা সুলভ আচরণ করলাম, তাকে হাদিয়া দিলাম, ঈদের সময় তাকে মার্কেট করে দিলাম, আব্বা থাকলে দিতাম। আব্বার এক খুব ক্লোজ বন্ধু, আজকে তার দিন চলে না, কষ্ট হয়, ঈদের সময় আব্বার ওই বন্ধুর জন্য আব্বাকে যা কিনে দিতাম সেগুলি নিয়ে তার পাশে হাজির হয়ে যাব, তাহলে আব্বার হক আদায় হবে। এটা হক, এটা বাবা আমার কাছ থেকে এটা পায়। চাচার জন্য, আব্বার ফ্রেন্ড সার্কেলের জন্য শুধু মৌখিক ভালোবাসা, শুধু মুখে মুখে একটু সম্মান প্রদর্শন, এটি যথেষ্ট নয়। মৌখিক ভালোবাসা, মুখে মুখে সম্মান প্রদর্শন, এটি যথেষ্ট নয়। যদি আমার যোগ্যতা থাকে, আমার যদি অ্যাবিলিটি না থাকে, আমার দিন চলে না, রাত পোহায় না, তাহলে তো সেটা ভিন্ন কথা। কিন্তু আমার সুযোগ আছে, তাহলে আব্বার অবর্তমানে চাচাদেরকে, আব্বার ফ্রেন্ড সার্কেলকে বাবার মতোই খেদমত করতে হবে, সম্মান করতে হবে। মার অবর্তমানে খালাম্মা বেঁচে আছেন অথবা মার বান্ধবী মহলের কেউ বেঁচে আছেন, তার খোঁজ নিতে হবে। মাকে যেমন খোঁজ নিতাম ওইভাবেই খালাম্মার খোঁজ নিতে হবে। মার বান্ধবী মহলে খোঁজ নিতে হবে যে আমার ওই খালাম্মা কেমন আছেন, আমার ওই আন্টি কেমন আছেন, উনি কি সুস্থ আছেন না অসুস্থ আছেন। এই যে মাঝে মাঝে খোঁজ নিতে থাকবো, বলে এটা এমন এক আইটেমের ব্যবসা, লাভই লাভ, এনে কোনো লস কোনো আইটেমই নেই, লাভই লাভ। যত খোঁজ নিব, যত সময় ব্যয় করব, যত সকাল ব্যয় হবে, যত সন্ধ্যা ব্যয় হবে, যত টাকা আমার এখান থেকে যাবে, বলে কত গুণে যে আল্লাহ পাক এগুলি আমাকে বাড়ায় ছাড়ায় কত গুণে বাড়ায় দিবেন আল্লাহ তাদের ভালো জানেন। এই জন্যে মোহতারাম হাজরিন, দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে এই জাতীয় পদ্ধতি নাই। প্রথম কথা হলো এই কথাগুলা জাননেওয়ালা মুসলমানের পার্সেন্টেজ 10%ই নেই। বাবা মরণের পরে, মা ইন্তেকালের পরে তাদেরও যে হক আছে এই কথা জানে বাংলাদেশের 10% মুসলমান। যারাও জানে তারাও মানার মতো যদি আরো খোঁজেন তাহলে এটা আরো কম, মাননেওয়ালা আরো কম। যতটুকু জাননেওয়ালা আছে মাননেওয়ালা আরো কম। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, বান্দার হক অত্যন্ত সিরিয়াস জিনিস। আমি আগেই বলেছি, আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হক জটিল বেশি, সিরিয়াস বেশি। দুই হকের দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আব্বা আম্মার ইন্তেকালের পরে আরেকটা গুরুত্বপূর্ণ হক হলো, আমি আব্বার জন্য মসজিদ করে দিয়েছি, মাদ্রাসা করেছি, পাঠাগার করেছি, আব্বার জন্য একটা দাতব্য চিকিৎসালয় চালু করে দিয়েছি, হাসপাতাল করে দিয়েছি, আব্বার জন্য বৃদ্ধাশ্রম একটা তৈরি করে দিয়েছি। এত কিছু করতেছি, মান্থলি কয়েক কোটি টাকা আব্বা আম্মার রুহের মাগফিরাত, তাদের সব রেশানির জন্য ব্যয় করছি। বলে এটা ভালো করেছেন, এর দ্বারা আপনার একটা জিম্মাদারি পালন হয়েছে। কিন্তু 7 নাম্বার আরো একটা জিম্মাদারি আছে। কি? সুযোগ যদি থাকে তাহলে মাঝে মাঝে আব্বা আম্মার কবরকে জিয়ারত করতে হবে। সব আপনি যতই রেসানি করেন, প্রতিদিন 5 ওয়াক্তর পরিবর্তে 10 ওয়াক্তও যদি দোয়া করেন, 5 ওয়াক্ত নামাজের পরে না, আরো মাঝখানে আবার আরো একবার করে 10 ওয়াক্তও যদি দোয়া করেন, এরপরেও আব্বা আম্মার আরো একটা হক, সেটা হলো আপনি যদি দেশে থাকেন, আব্বা আম্মার কবরটা যদি আপনার পাশে থাকে, আপনি থাকেন দেশের বাইরে, তাহলে তো আপনি মাযুর, আপনি মাযুর। অথবা আব্বার কবরটাই দেশের বাইরে, তাইলে তো আপনি মাযুর, সেখানে কেমনে যাবেন জিয়ারত করতে? কিন্তু দেশেই থাকেন, আপনি এক বিভাগে থাকেন, আব্বা আর এক বিভাগে থাকে। এই বিভাগ পরিবর্তন হওয়ার কারণে আপনাকে সময়ের কিছুটা লম্বা মেয়াদ দেওয়া যেতে পারে। তার অর্থ এই না যে আপনি এক বিভাগে থাকেন, আব্বার কবর আর এক বিভাগে, এই জন্য 2 বছরেও আপনি তার কবর জিয়ারত করতে যাবেন না, হবে না। আপনি এক বিভাগে, আপনার শ্বশুর বাড়ি আর এক বিভাগে,
আপনি সারা বছরে কতবার শ্বশুর বাড়ি গিয়েছেন? কতবার? আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য প্রতি মাসে আপনি এক বিভাগে থাকেন, শ্বশুর বাড়ি আর এক বিভাগে, আপনি এক প্রান্তে, শ্বশুর বাড়ি আর এক প্রান্তে, সেখানে মান্থলি 2 মাসে 3 মাসে 1 মাসে যাওয়ার মতো সুযোগ হয়। আর আব্বার কবর 50 কিলোমিটার দূরে, 100 কিলোমিটার দূরে, 1 বছরেও আপনি যাওয়ার সুযোগ হয় না। এটা আখিরাতে আপনাকে ছাড় দেওয়া হবে, এটাকে মেনে নেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আব্বা আম্মার কবর যদি নিজের দেশে থাকে, যাইতে যদি জটিলতা না থাকে, একদম কাছে থাকলে যত বেশি তাদের কবর জিয়ারত করা যায়। একটু দূরে হলে সময় একটু নেওয়া যেতে পারে, কিন্তু মাঝে মাঝে যেতে হবে। আরো একটু দূরে হলে মাসে হোক, তারপরেও তার কবরের পাশে যাওয়া দরকার। মুহতারাম হাজিরিন, এমনিতেই তো মানুষ যদি কারো কবরের কোনো কবরস্থানে যায়, তখন কবরবাসীর তো ফায়দা হয়, যে যায় তার নগদ ফায়দা হয়, যে যায় তার নগদ ফায়দা। কবরে যখন কোনো মানুষ যখন কবরস্থানে যায়, তখন তার দিলের ভিতরে মরণের কথা বারবার তাকে ধাক্কা দিতে থাকে, আঘাত করতে থাকে। আর যে কোনো মানুষ মরণের কথা যতবার স্মরণ করবে, তার গুনাহ তত কমতে থাকবে, নেকি তত বাড়তে থাকবে। এই জন্যই দেখেন আমাদের দেশে যে কোনো সব ম্যাক্সিমাম মানুষের অবস্থাই হলো এমন, যখন জওয়ানি থাকে, রক্ত যখন গরম থাকে, তখন গুনাহ বেশি হয়। ঠিক বললাম না ভুল বললাম? তখন গুনাহ বেশি হয়। এমনও সময় আসে 1 বছরে একবারও মরণের কথা মনে পড়ে নাই, জওয়ানির কারণে, রক্তের গরমের কারণে, যৌবনের বাহারের কারণে 1 বছরে একবারও মরণের কথা স্মরণ পড়ে নাই। তো তখন দিনকে রাত বানিয়েছে, রাতকে দিন বানিয়েছে, একদম চরম উল্টা পাল্টা জীবন যাত্রা ছিল তার। এই লোকটাই যে দিনকে রাত, রাতকে দিন করত, যে 24 ঘন্টায় জওয়ানি বাহাদুরিতে আল্লাহ পাকের হুকুম তার স্মরণেই আসতো না, এই লোকটা যখন ধীরে 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 একটু বার্ধক্যতার দিকে অগ্রসর হয়, তখন আগে তো প্রতিদিন সেভ করত, এখন আর সেভ করতে মনে চায় না। আগে তো হারাম খাইতো, বেগানাদেরকে নিয়ে আড্ডা দিত, এখন আর এগুলি তার মনে চায় না। বরং যৌবনে জওয়ানিতে যেই সম্পদগুলি সে ইনকাম করেছিল অবৈধ পন্থায়, বার্ধক্যতা আসার সাথে সাথে মরণের কথা তার স্মরণ হওয়ার কারণে সে এখন ইমাম সাহেবের কাছে যায়, খতিব সাহেবের কাছে যায়, মুহতামিম সাহেবের কাছে যায়, গিয়া কি বলে, হুজুর তখন তো বুঝি নাই, অনেক টাকাই তো অবৈধ পন্থায় ইনকাম করেছি, এখন আমার কবরে, হাসরে, ময়দানে, মাহশরে আমার মুক্তির পথ কি? এটা তার বাস্তব প্রমাণ আমি নিজে। আমি ঢাকা একটা সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ পড়াই। আমার কাছে ঢাকা শহরে অনেক বড় বড় লোক, যাদের সম্পদের কোনো শেষ নাই, এত সম্পদ আল্লাহ তাদেরকে দিয়েছে। ফ্যামিলির সদস্য হলো 5 জন, গাড়ি হলো 10টা, এক একটা গাড়ির দাম 5 কোটি 7 কোটি 10 কোটি টাকা, এত টাকা তার। কিন্তু সে কানতে কানতে রুমে ঢুকে, যে এক সময় যেই সম্পদগুলি সে উপার্জন করেছে অত্যন্ত আনন্দের চিত্তে, সে সম্পদের জন্য সে পাগল হয়েছিল, আজকে ওই লোকটাই সেই সম্পদকে এখন মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এখন আবার উল্টা ব্যস্ত হয়ে গেছে। এখন বলে, আমার মুক্তির ব্যবস্থা কি, আমার মুক্তি মাপের ব্যবস্থা কি, আমি আখিরাতে কেমনে ক্ষমা পাবো? এই লোকটার ভিতরে এই প্রেরণা আসছে কেন? কারণ ওর হায়াত শেষের দিকে কবরের কথা মনে পড়তেছে, হাসরের কথা মনে পড়তেছে। তো ওর ভিতরে এখন হারাম ছাড়ার চূড়ান্ত এক প্রেরণা তৈরি হয়ে গেছে। আমি আর আপনি যদি মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাই, তো মরণের কথা আমার স্মরণ যখন আসবে, তখন আমি আখিরাতমুখী হতে পারবো, দুনিয়া বিমুখ হয়ে যাব, আখিরাতমুখী হব, গুনাহ ছাড়তে পারবো, নেকির জন্য উম্মাদ হতে থাকবো। আর যখন কোনো মানুষ গুনাহ ছাড়তে পারে, নেকির জন্য যখন বাড়তে পারে, তো ওই মানুষটার চরম সফলতা তখনই, ওই মানুষটার চূড়ান্ত সফলতা তখনই যে একজন মানুষ গুনাহ ছাড়তে ব্যস্ত হয়ে গেছে, নেকি অর্জন করতে সে এখন পুরা ব্যস্ত হয়ে গেছে। বুঝতে হবে এই লোকটা তার জীবনের মূল সফলতার দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আব্বা আম্মা ইন্তেকাল করলেও তাদের 7টা হক মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এক নম্বর তাদের ঋণ পরিশোধ করা, দুই নম্বর তাদের ওসিয়ত উপরে আমল করা, ওসিয়তটা পূরণ করে দেওয়া, তিন নম্বর তাদের গুনামাপের ব্যবস্থা করা, চার নম্বর তাদের আমল নামায় নেকি পৌঁছানোর ব্যবস্থা করা, পাঁচ নম্বর হলো এদের আপনজন যারা আছে, মানে আব্বার অবর্তমানে যারা আছে তাদের কি বলে তাদের সাথে ভালো আচরণ করা, এবং তাদের শুধু ভালো আচরণ না বরং তাদের প্রয়োজন মেটাবার জন্য ব্যবস্থা করা। এত কিছু করার পরেও আর একটা গুরুত্বপূর্ণ হক থাকবে, সেটি হচ্ছে আব্বা আম্মার কবরকে মাঝে মাঝে জিয়ারত করা, কবরে যাওয়া। এই দুনিয়াতে আব্বা বেঁচে থাকতে লাখ লাখ টাকা শুধু পাঠায় দিলেন ঢাকা থেকে সিলেটে, আপনি আসলেন না, হবে না। আব্বা বেঁচে থাকতেও, আম্মা বেঁচে থাকতে তাদের আরাম আয়েশের ব্যবস্থা করেছেন, প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন, খাদেম পাঁচটা লাগায় দিয়েছেন। সব কমপ্লিট করার পরেও আর একটা হক থাকে, মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করা, মাঝে মাঝে তাদের সাথে সাক্ষাৎ করা। এটা হলো বেঁচে থাকতে। মরণের পরে তাদের কবরে প্রচুর আত্মার প্রতি নেকি পৌঁছাইতেছেন, প্রতিদিন গুনাহমাফের জন্য আল্লাহ পাকের কাছে আবেদন জমা দিচ্ছেন, তাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ভালো আচরণ করতেছেন, প্রয়োজন মিটাইতেছেন, সব করলেন। তারপরেও একটা বাকি থাকে, সেটা হলো মাঝে মাঝে তাদের কবরের পাশে যাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? বেঁচে থাকলে তাদের পাশে এসে দেখা করা, মরে গেলে তাদের কবরের কাছে যাওয়া, এটা হলো গুরুত্বপূর্ণ একটা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হক হুকুকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন বলুন না একটু? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হক এবং বান্দার হক জেনে সেগুলাকে যথাযথ প্রত্যেকের হক আদায় করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেদাদ, যোগ্যতার তৌফিক দান করুন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, ছোট্ট আর একটা কথা বলেই শেষ করে দেব। সেটি হচ্ছে আমাদের মুসলমানদের বড় কাঙ্ক্ষিত মাস মাহে রমজান আসতেছে। এই মাসের জন্য আমার রাসূল 2 মাস আগ থেকে প্রস্তুতি নিয়েছেন। শুধু প্রস্তুতি নেন নাই, প্রস্তুতি তো মিয়া 100 নিয়েছেন। এরপরে আল্লাহ পাকের কাছে দোয়াও করেছেন। কেন? আমার প্রস্তুতি এটা কখনোই কোনো কাজের সফলতা আনতে পারে না আল্লাহর মঞ্জুরি ছাড়া। আমার প্রস্তুতি কখনোই কোনো কাজের সফলতা আনতে পারে না আল্লাহ পাকের মঞ্জুরি ছাড়া। এই জন্য আমি খুব শক্তি, খুব তাকত, সব দিক থেকে আমি অ্যালার্ট। এ রমজান গুনার কাজ করবই না, এ রমজান দুনিয়ার কাজ করবই না। কিন্তু মালিক যদি তৌফিক না দেন কোনোটাই হবে না। এই জন্য নিজের প্রস্তুতি তো 100 লাগবেই, তার সাথে 100 ওভার লাগবে আল্লাহ পাকের কাছে মদদ, আল্লাহ পাকের দয়া। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে 24 ঘন্টায়। আল্লাহ আমাদেরকে রজব শাবান মাসে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, রমাদানের সকল বারাকাত আমাদেরকে নসিব করুন। রমজান কেন আসে? রমজান তো কষ্টসাধ্য আমল, কষ্টসাধ্য আমল না? বর্তমান সময়ে যে গরমের দিন, এরপরেও আল্লাহ পাক রমজান প্রতি বছর তার বান্দাদের মাঝে পাঠান কেন? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বড় মজার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আমি একটা ব্যতিক্রম তরজমা করব, ভুল হবে না তরজমা, সহি হবে তরজমা। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলে দিয়েছেন, তার সার কথা হলো, বলা যেতে পারে সিয়াম সাধনা এটা একটু কষ্টসাধ্য আমল, কিন্তু এই আমলের দ্বারা আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহর বান্দা আল্লাহর কি হয়? বন্ধু হয়। আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়। কোরআন শরীফের আল্লাহ তাআলা তাই বলছেন, আমি সিয়াম সাধনা তোমাদের উপরে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও। কোরআনের আরেক জায়গায় বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। এই জন্যে সগরা কবরা মিলায়া হদ্দে আওসাদকে ফেলে দিলে শেষ পর্যন্ত নতিজা আসবে হলো সিয়াম। এই আল্লাহ পাক তোমাদের উপর এটা দিয়েছেন, এই সিয়ামের দ্বারা আল্লাহ তোমাদেরকে বন্ধু বানায় নিতে চান। সুবহানাল্লাহ। দেখবেন একজন কর্মচারী 10 বছর পর্যন্ত মালিকের ওখানে কাজ করছে, মালিকের ওখানে কাজ করতে 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 মালিক তার প্রতি এত খুশি হয়েছে, একদিন মালিক এসে বলল, অন্য মানুষকে দিয়ে প্রস্তাব দিল, কি বলে, এতদিন পর্যন্ত ও আমার এখানে কর্মচারী ছিল, ওর প্রত্যেকটা কাজে আমি খুশি, আমার নাতিনদারে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব।
তাহলে ওই লোকটা এতদিন ছিল কর্মচারী এই ফ্যাক্টরির মালিকের, আর আগামীকালকে হবে কি বলেন বলেন না, নাতনি জামাই হয়ে যাবে। আগামীকালকে সে নাতনি জামাই হবে। এটা তার জন্য কি নর্মাল প্রমোশন, ছোটখাটো প্রমোশন? আগে ছিল কর্মচারী, এখন হবে আত্মীয়। আত্মা দিয়ে যা হয় সেটা হয়ে যাবে, অস্বাভাবিক প্রমোশন। আল্লাহু আকবার। রমজানের রোজা দিয়ে আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাবেন, এটা অস্বাভাবিক প্রমোশন, অস্বাভাবিক প্রমোশন। সিয়াম তোমাদের উপরে ফরজ করেছি, এটা যথাযথ পালন করো। তোমরা এতদিন ছিল বান্দা, সিয়াম পালন করলে তোমরা আমার বন্ধু হয়ে যাইবা। আর বন্ধু যদি হয় তাহলে তো আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি আজকে আমাদের খালেদ ভাইয়ের মেহমান হিসাবে এখানে এসেছি, সুতরাং আমার কোনো পেরেশানি নেই। উনি যতটুকুন ওনার ক্ষমতা আছে, ওনার ক্ষমতার ভিতরে সব দিক থেকে আমাকে সেফ রাখবেন। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি যার মেহমান, তার যতটুকুন ক্ষমতা আছে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে মেহমানকে একরাম করবেন। আমি যখন আল্লাহ পাকের বলি হয়ে যাব, তার যখন মেহমান হব, তার যখন বন্ধু হব, তার যত ক্ষমতা আছে সব ক্ষমতা দিয়ে আমাকে সেভ করবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো আমার আর কোনো পেরেশানি থাকবে না। খালিদ ভাইয়ের এখানে আসছি, এখানে কিছু পেরেশানি আছে, কারণ ওনার ক্ষমতার একটা বাইন্ডিং আছে, ওনার ক্ষমতার একটা এরিয়া আছে, ওনার ক্ষমতার একটা স্তর আছে, যার বাইরে উনি কিছু করতে পারবেন না। কিন্তু আমি যদি রব্বুল আলামিনের আপন হয়ে যাই, ওনার ক্ষমতার কোনো বাইন্ডিং আছে নাকি, এরিয়া আছে নাকি, সীমা আছে নাকি? ওনার ক্ষমতার বাহিরে পৃথিবীর কোনো জায়গা আছে নাকি? নাই। এই জন্য আসুন আমরা সিয়াম কিয়াম যথাযোগ্য মর্যাদায় পালন করে আল্লাহর বান্দা থেকে ইনশাআল্লাহ এইবারের 30 রোজা দিয়ে আল্লাহর বন্ধু হব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চাইলে 6 শর্ত মেনে সিয়াম পালন করতে হবে। 6টা শর্ত মেনে, 6 শর্ত মেনে রোজা পালন করতে হবে। তারপরে সেই রোজা দিয়ে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়া যায়। সেই 6 শর্ত কি কি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিন। করোনা মুসলমানদের জন্য করোনা, করোনা না, মুসলমানদের জন্য করোনা হলো করুণা, আল্লাহর দয়া। কারণ আমাদের আকীদা হলো আমার মৃত্যু নির্ধারিত সময়ে হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, এটা আমার আকীদা। এই জন্যে করোনা যদি চতুর্দিকে সাইক্লোন হয় করোনা, আর আমি যদি মাঝখানে থাকি, আর আমার যদি আয়ু থাকে, করোনা আমাকে টাচ করার অধিকার নাই। করোনার কাছে, করোনা রোগীর কাছে গেলে করোনা আমাকে ধরবে এমনটি না। করোনা যিনি আবিষ্কার করেছেন তার ইশারার বাইরে করোনা কোথাও যায় না। করোনা যিনি তৈরি করেছেন তার হুকুমের বাইরে করোনা কোথাও যায় না। বাংলাদেশের বিগত 1 বছরের যে অবস্থা আমরা দেখলাম বাস্তব, সেটা হলো যারা করোনার ভয়ে হোম কোয়ারেন্টাইনে ঢুকলো, করোনা যেন খুঁজে খুঁজে ওদের উপরে আক্রমণ বেশি করলো। যারা ফুটপাতের মধ্যে করোনার তোয়াক্কাই করলো না, করোনা ওদের সাথে ধাক্কা খেয়ে এদিক ওদিক যায়, কিন্তু ওদেরকে ধরতে সাহস করে না। তার মানেই হলো করোনা নিজের ইচ্ছায় কোথাও যাইতেও পারে না, কোথাও থাকতেও পারে না, কার উপরে চড়াও হতে পারে না। টোটাল ডাক্তার নিয়ন্ত্রণে, আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। সেফ থাকতে হবে, শরীয়তের ভিতরে সেফটির কথা আছে, কিন্তু তার অর্থ এই না যে আমি হোম কোয়ারেন্টাইনে ঢুকলাম তো আমি বেঁচে গেলাম, এটা না। এটা আমাদের আকীদা নষ্ট করবে, আমাদের আখিরাত নষ্ট করবে। মুহতারাম হাজিরিন, এরপরে একজন মানুষ যদি সবর করে, করোনা আমাকে ধরতেই পারে, মালিক যদি লিখে থাকে করোনার মাধ্যমে আমার মরণ, পৃথিবীর যেখানে থাকি করোনা আমাকে সেখানেই ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু যেমন আমাকে যেখানে আমি থাকি সেখানেই ধরবে, যেই মাধ্যমে আমার মৃত্যু আছে পৃথিবীর যেখানে থাকি সেখানেই সে মাধ্যম আমাকে অ্যারেস্ট করবে। মাস্ট বি, কোনো কিচ্ছু দিয়ে থেকে বাঁচার কোনো কায়দা নেই। বরং যদি সবর কেউ করতে পারে, আর যদি তারপরেও করোনার মাধ্যমে তার মরণ হয়, যেহেতু তামাম দুনিয়ার মানুষ করোনাকে এখন মহামারী বলছে, মহামারী বলার কারণে মুসলমানদের জন্য একটা ফায়দা আরও একটু বেড়ে গেছে। সেটি হচ্ছে কি, মহামারীর কারণে যদি কারো মরণ হয়, সে যদি সবর করে, ঈমানের হালতে থাকতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে শাহাদাতের মাকাম দান করে দেবে। কিন্তু আমার জন্য করোনা না করুণা, কথা বলেন, করোনা না করুণা? করুণা।
আমাকে করোনা ধরলো না, আমার এলাকায় বহুত করোনা হয়েছে, আমি করোনায় মরে গেলাম না, করোনা আমাকে ধরলই না। তারপরেও ইমানদার যে সবর করেছিল, এই জন্য ইমানদারদের জন্য এক্সট্রা মর্যাদা। সুবহানাল্লাহ। এই জন্যে করোনা মুসলমানদের জন্য করোনা, বেঈমানদের জন্য, নাস্তিক মুরতাদদের জন্য এটা সিরিয়াস করোনা। আমি কয়েকদিন আগে বলছি যে এইবার তো আল্লাহ পাক পাঠাইছেন কোভিড-19, তার মানে 19-20 না, যে ভাইরাসটা পাঠাইছেন এটা 19 আমরা নাম্বার দিই নাই, তোমরা নাম্বার দিয়েছো। 19 পাঠাইছে, তাই হোম কোয়ারেন্টাইনে ঢুকছো। মালিকের কাছে কি 20-এর উপরে আর নাই? 100 নাই? 1000 নাই? মালিকের সাথে নাফরমানি করবা, গাদ্দারি করবা, তো 19 দিছে, হোম কোয়ারেন্টাইনে ঢুকেছো। আগামী দিনে 100 পাঠানো হবে, তখন প্যাকেট হইবে, প্যাকেট 100 পাঠাইলে তখন প্যাকেটে ঢুকতে হবে। আর যে অবস্থা দেশে শুরু হয়েছে, এই অবস্থা যদি চলতে থাকে আগামী দিনে ওলামায়ে কেরামের সাথে, তাহলে প্যাকেট হয়ে রাস্তায় পড়ে থাকতে হবে, কুত্তায় লাশ খাবে, কেউ জানাজা করতে যাবে না। এই জন্য সজাগ হওয়া দরকার, সজাগ হওয়া দরকার, সজাগ হওয়া দরকার। আল্লাহ পাকের আযাব আর গজব ত্বরান্বিত করে এমন কোনো কাজ করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সব ধরনের গুনাহ আল্লাহর আযাবকে আমন্ত্রণ করে, সব ধরনের গুনাহ, কিন্তু দুইটা গুনাহ সিরিয়াস ভাবে আল্লাহর আযাবকে আমন্ত্রণ করে বেশি। একটা হলো জুলুম আর একটা হলো বদকারি। একটা হলো জুলুম আর একটা হলো বদকারি। জিনা, ব্যভিচার আর অত্যাচার, জুলুম, কম খুন, জুলুম, এগুলি আল্লাহর আযাবকে কারেন্ট সিরিয়াসলি আকর্ষণ করে, আল্লাহর আযাবকে। আর আলানিয়া বদকারি, প্রকাশ্যে চরিত্রহীনতা, যেটা আজকে বাংলাদেশে সেকেন্ডে সেকেন্ডে এ দেশের এই সমাজ আক্রান্ত হচ্ছে, প্রতিটি সেকেন্ডে আক্রান্ত হচ্ছে এদেশে। এটাকে বন্ধ করার কোনো পথ পরিক্রমা যদি আবিষ্কার করা না হয়, তাহলে অপেক্ষা করো, এখন 100 আসবে, 1000 আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর আযাব আর গজব আসে এই পথগুলি বন্ধ করার তৌফিক দান করুন। আল্লাহর সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করুন। আল্লাহর সাথে সুসম্পর্ক করার তৌফিক দান করুন। সূরা ফাতিহা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা বারাক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আমাদের আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের মাগফিরাত কামনা করব, দোয়া করব। বিশেষ করে শেখুল হাদিস শাহ হুজুর রাহমাতুল্লাহি আলাইহির রাফে দারাজাতের জন্য দোয়া করব। আমাদের খালিদ ভাইয়ের এক ভাই নাবিল লন্ডন প্রবাসী, তার নানি শাশুড়ি শয্যাশায়ী, অন্তিম মুহূর্ত চলতেছে। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, হায়াত থাকলে যেন আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, হায়াত না থাকলে যেন আল্লাহ তাআলা খাতমা বিল খায়র করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু
বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহুম্মা ইরফা আন্নাল বালা ওয়াল ওয়াবা আল্লাহুম্মা ইরফা আন্নাল বালা ওয়াল ওয়াবা اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم احفظنا من الجراثيم والجراد والطاعون ومن سائر البليات يا رب العالمين اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله اللهم إنا نسألك الخير كله ونعوذ بك من الشر كله رب العالمين أي الله আমরা তোমার এক বিশিষ্ট বুজুর্গ বান্দা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির স্মরণে আজকে দোয়া এবং আলোচনা অনুষ্ঠানের সমাপনী মুহূর্তে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উঁচু করেছি। আল্লাহ আমি একা হাত উঠাই নাই, ইয়া আল্লাহ তোমার রসুলের ঘোষিত এই জামানার সর্বশ্রেষ্ঠ মানুষ ওলামা আর তোলাবাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং লক্ষ্য উদ্দেশ্য কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার কালামুল্লাহর সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি সম্মিলিতভাবে সকলেই, এরপরে সূরাতুল ইখলাস সবাই পড়েছি, এরপরে তোমার কাছে বিনয়ের সাথে ইস্তেগফার করেছি, এরপরে তোমার প্রিয় হাবিবের জন্য দরুদের হাদিয়া পৌঁছিয়েছি। আল্লাহ এই দোয়া দরুদগুলি তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় রব্বে কারীম এগুলির উসিলা করে আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে দাও। খুসুসান শেখুল হাদিস অমরপুরি রহমতুল্লাহ আলাইহির রফে দরাজাত করো আল্লাহ। তার ছেলে মেয়ে আপনজন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে পুরাপুরি দিনদারি নসিব করে দাও। দেশে এবং বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে খায়রে কাসির দান করো আল্লাহ। আয় রব্বে কারীম আমাদেরও আপনজন পৃথিবীর কোন কোন জায়গাতে কবরের ভিতরে আছে তাদের প্রত্যেককে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা যারা বেঁচে আছে প্রত্যেককে হেদায়েতে কামেলা নসিব করে দাও। সব ধরনের আল্লাহ আপদ বিপদ মুসিবত থেকে প্রত্যেককে মুক্তি দান করে দাও। আয় আল্লাহ তুমি तमाम দুনিয়া থেকে তোমার আযাব করোনা ভাইরাসকে উঠায়া নাও। খুসুসান মুসলিম দেশগুলিকে তুমি এই জাতীয় আযাব থেকে মুক্তি দান করে দাও। বিল খুসুস আমাদের বাংলাদেশটাকে তুমি হেফাজত করো গো আল্লাহ। বিল খুসুস বাংলাদেশকে তুমি হেফাজত করো গো আল্লাহ। রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমাদের ভাই বেরাদার বন্ধু বান্ধব আপনজন দেশে বিদেশে যে যেখানে আছে প্রত্যেককেই সুস্থতার মহান নেয়ামত দান করে দাও। প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দাও। হায়াতের জিন্দেগিতে বেশি বেশি করে আখিরাতের পুঁজি করার তৌফিক দান করে দাও। ওগো রব্বুল আলামিন শাবান মাসে আমাদেরকে বরকত দিয়ে রমাদানুল মুবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। রমাদানুল মুবারকের 30 রোজার মাধ্যমে আমরা বান্দাদেরকে তোমার বন্ধুতে রূপান্তরিত হওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ। তুমি তো প্রতি বছর সিয়াম কিয়ামের এই পদ্ধতি আমাদের মাঝে পাঠিয়ে দাও আমাদেরকে তোমার ওলি বানাবার জন্য, কিন্তু আমরা তো গাফেল। আল্লাহ এই রমজান যেন আমাদের ওলি হওয়ার মাস হিসাবে আসে, এ কবুল তুমি আমাদের এই ব্যাপারটা কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র ওস্তাদেরা সঙ্গে হাত উঠাইছে, আয় রব্বে কারীম
প্রত্যেককে তুমি তোমার খাজানা ইলম থেকে ইলম দান করো, ইলম অনুযায়ী আমলের তৌফিক দান করে দাও। আমলের ভিতরে প্রত্যেককে তুমি ইখলাস দান করে দাও গো আল্লাহ। ছাত্ররা পরীক্ষা দিয়েছে, অনেকেই পরীক্ষা দিবে, তামাম দেশ না তামাম দুনিয়ার সকল ছাত্রদের পরীক্ষার ভিতরে তুমি কামিয়াবি দান করে দাও। ওগো রব্বুল আলামিন, মেহেরবান আল্লাহ, খালেদ ভাইয়ের ভাই তার এক আপনজন আত্মীয়া অসুস্থ মরণাপন্ন অবস্থায়, আল্লাহ যদি হায়াত থাকে সুস্থতার নিয়ামত দান করে দাও, হায়াত না থাকলে খাতমা বিল খায়ের করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কার মনের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও, কে কোন রোগে আক্রান্ত আল্লাহ তুমি সকলকেই শিফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব ফরমাও। রব্বুল আলামিন, আবারও তোমার কাছে আমাদের আবেদন, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের তামান্না কাফনের কাপড়ে জড়াবার আগে আমাদেরকে ইহরামের কাপড় পরার তৌফিক দিয়ে দাও। যতক্ষণ পর্যন্ত ইহরামের কাপড় না পরি আমাদের কাউকেই কাফনের কাপড়ে জড়ায়া দিও না গো আল্লাহ। আসন্ন রমজানুল মুবারকে ইয়া আল্লাহ, ফ্যামিলির সব সদস্যদেরকে নিয়ে তোমার খানায় কাবা মুহারামাইন শরীফাইন জিয়ারতের তৌফিক দান করে দাও। আসন্ন রমজান মাসে ফ্যামিলির সব সদস্যদেরকে নিয়ে হারামাইন শরীফাইনের ভিতরে সফরের তৌফিক দান করে দাও আল্লাহ। দিলের ভিতরে তামান্না রমজান মাস তোমার হারামের ভিতরে কাটাবো আল্লাহ, এই তৌফিকটা তুমি আমাদেরকে দাও। যেদিন হাদিসের ভিতরে পড়েছি শুনেছি রমজান মাসে উমরা করার অর্থ হলো নবীজির সঙ্গে থেকে হজ করা। আয় আল্লাহ, সেই দিনই তো নিয়ত করেছি, তুমি নিয়ত কবুল করে নাও, মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। এই রমজানেই আমাদেরকে তোমার ঘরে ইতিকাফ করা, উমরা করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আবারও তোমার কাছে আমাদের আবেদন, আজকের ইন্তেজাম যে উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আনতা আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ সে উদ্দেশ্য কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।